জায়েজও মনে করে না, বৈধ মনে করে না, এমনি পালন করে। সবাই করে, আমিও করলাম। আমার ফ্রেন্ডরা করে, আমিও করলাম। আব্বু আমার ফ্রেন্ডরা করে, তাই করেছি। আম্মু আমার ফ্রেন্ড করে, তাই করেছি। আপনার বাচ্চার ফ্রেন্ডরা করে, তাই করেছে, এটা কবিরা গুনাহ হয়ে গেছে, বড় পাপ হয়েছে, বিশাল বড় পাপ। এই পাপ তওবা করতে হবে, নামাজ পড়তে হবে, হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহকে বলতে হবে, আর জিন্দেগিতে এটা করব না, তাহলে ক্ষমা হবে। দলিল কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 9 সূরাতুন নিসা। দলিল কোরআন কারীম পারা নাম্বার 27 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 8 9 সূরাতুন নজম। দলিল কোরআন কারীম পারা নাম্বার 25 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 8 9। আয়াতগুলো বলবো না, অনেকগুলো দলিল, শুধু আমি পৃষ্ঠা নাম্বারগুলো বলে যাচ্ছি এবং সূরাগুলো বলে যাচ্ছি। এই আয়াতগুলো বলছে, যদি আপনার সন্তান পালন করে, আব্বু স্কুলে করে তাই করছে, আব্বু ম্যাডামরা বলছে তাই করছে, আব্বু টিচাররা বলছে তাই করেছে, আব্বু আমার ফ্রেন্ড করছে তাই করেছে, হুজুর আমি বিজনেসম্যান, ওরাও বিজনেসম্যান, সবাই করছে তাই করছে, এভাবেও যদি করেন তাহলে হারাম করছেন, হারাম, কবিরা গুনাহ। এটা হলো নরমাল। এর চেয়ে কঠিন কোনটা? এর চেয়ে কঠিন হলো খারাপ কি, করাই তো যায়, এ তো খারাপ কিছু দেখতেছি না, বা ভালো মনে করে কেউ যদি করে তাহলে সে কাফের। কাফের দলিল কোথায়? কোরআন কারীম থেকে দলিল নেন। কোরআন কারীম পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 19 লাইন নাম্বার 13 সূরাতুল আহজাব। 2 নাম্বার দলিল কোরআন কারীম পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 8 লাইন নাম্বার 11 12 সূরা মুমতাহিনা। 3 নাম্বার দলিল পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 2 সূরা মুমতাহিনা। একটা আয়াত বলি, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। Our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was best, kind and most honest. আমাদের নবীর চাইতে হাই লেভেলের সংস্কৃতি সভ্যতা আর পৃথিবীতে কেউ নিয়ে আসে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওভারটেক করে আপনি যেটা করছেন সেটাই হারাম। এখন যদি কেউ এটাকে ভালো, খারাপ কি, ভালোই তো আছে, তেমন তো কিছু খারাপ নেই, এটা বললে সে কাফের হবে। কাফের হবে, দলিল কোথায়? এই জন্য দিলাম। এবার দেখেন আমার ভাইরা, কেউ যদি বলে যে ইসলামের সংস্কৃতির চাইতে এই সংস্কৃতি ভালো, মানে ইসলামের সাথে কম্পেয়ার করে, ইসলামে তো নববর্ষ নাই, বা আমাদের মুসলিমদের কিন্তু আনন্দের কোনো প্ল্যাটফর্ম নাই, একটা বছর গেছে আর একটা নতুন বছরকে আমরা বরণ করব, ভালো করে চলবো, এই করব সেই করব, এইরকম যদি কেউ ইসলামের সাথে কম্পেয়ার করে তাহলে সে বেঈমান, নাস্তিক, কাফের, ইসলাম থেকে বের হয়ে গেছে। আবার কালিমা পড়তে হবে, তওবা করতে হবে, তাহলে সে মুসলমান। আর যদি কালিমা না পড়ে, তওবা না করে, এই লোক মারা গেলে তার গোসল হবে না, এই লোক মারা গেলে তার জানাজা হবে না, এই লোক মারা গেলে তাকে দাফন কাফন করা যাবে না, এই লোক মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না, কাফনের কাফন পরানো যাবে না, তার জানাজার নামাজ হবে না, মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না। এই চারটা তো যাবেই না। ওই লোকটা যদি মসজিদের সভাপতি হয়ে থাকে, কথার কথা বলছি, ওটা যদি আপনাদের এলাকার সবচেয়ে বড় মাতব্বর হয়ে থাকে, যে 31st নাইট দিয়ে রাত্রিতে নেতৃত্ব দিয়েছে আর বলেছে আরে খারাপ কি, এগুলো বৈধ, এগুলো জায়েজ, এগুলো অন্য কোনো কিছু নাই, ইসলামের চেয়ে এটা ভালো, এইরকম কথা যদি বলে থাকে, আর আপনার মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাতব্বর যেই হোক না কেন, মনে রাখবেন ওই লোকের জন্য দোয়া করাও জায়েজ নাই। মরে গেলে দোয়া করবেন, দোয়া করাও জায়েজ নাই। দলিল ছাড়া কথার কোন দাম নাই। খোলেন কোরআন কারীম পারা নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 4 লাইন নাম্বার 5, 11 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইন সূরা তাওবা। আল্লাহ বলছে, মা কানা লিন নবী, নবীর জন্য জায়েজ নাই, নবীর জন্য জায়েজ নাই, হারাম। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য জায়েজ নাই। কি জায়েজ নাই? আই ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নাই। তাহলে যেই লোকটা বলেছে যে 31st নাইট ডে ভালোই তো, খারাপ কি, এটা ইসলামের চেয়ে ভালো, তার কিছু কিন্তু বেঈমান হয়ে গেছে।